আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার রাত ৮টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুষ্টিয়া জেলা সাংস্কৃতিক জোট উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। কুষ্টিয়া জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চের কর্মকর্তা প্রফেসর ড. মোহাম্মদ খালেদুজ্জামান মিজান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, কুষ্টিয়া জেলা সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা ও খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদার, দি চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ কুষ্টিয়ার পরিচালক আখতারুজ্জামান কাজল মাজমাদার, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমান, কবি ও কথা সাহিত্যিক সুব্রত চক্রবর্তী ও প্রয়াত শিল্পী ফরিদা পারভিনের চাচা মোহাম্মদ ইশারত আলী বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা লেখক ফোরামের সভাপতি মুন্সী সাইদ, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি আসমান আলী, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব ভেড়ামারা শাখার সভাপতি সাইফুল ইসলাম, কবি মনির উদ্দিন সহ জেলার বিভিন্ন শিল্প ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন শিল্পী লালনগীতি ও ফরিদা পারভিনের গাওয়া গান পরিবেশন করেন। আসলে ফরিদা পারভিন আপনারা শুনেছেন, লালনের যে বাণী, লালনের যে গান সারা বিশ্বে প্রথমে কিন্তু ফরিদা পারভিন সারা বিশ্বে গান গেয়ে ছড়িয়ে দিয়েছে, পরিচয় করিয়ে দিয়েছে। শুধু তিনি কিন্তু লালন গীতি করেন নাই, উনি বিভিন্ন প্রতিভার অধিকারী ছিলেন। তার বিভিন্ন পুরস্কার স্বরূপ বিভিন্ন পদক পেয়েছেন।